মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর 3.1-এর 15 নং সমাধান করব। আমাদের অঙ্কে দেওয়া আছে এখানে 15 নঙে a⁴ প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b⁴ ইকুয়াল টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 হলে ক নং a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত? খ নঙে বলছি a b এর মান কত? আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আপনারা যদি আমার ভিডিওটি দেখেন, প্রাইভেট আর যারা অসহায় এবং দরিদ্র আছেন তাদের প্রাইভেট পড়া লাগবে না, ভিডিও দেখে ইনশাল্লাহ শিখতে পারবেন। তাহলে আমরা প্রথমে কি করব, দেওয়া আছে যে মানটি আমরা লিখব। দেওয়া আছে কি a⁴ প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b⁴ ইকুয়াল টু 8। এরপরে দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে আমরা এটারে 1 নং লিখলাম, এটা 2 নং লিখলাম। এখন আমরা কি করব, এই 1 নং ব্যবহার করি। তাহলে আমাদের 1 নং কি দেওয়া আছে, a⁴ প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b⁴ ইকুয়াল টু 8। এখন আমাদের কি করতে হবে, এখানে a4 আছে, এখানে b4 আছে, আমাদের এটা ভাঙাইতে হবে। আমরা কিভাবে ভাঙাবো, সূত্রের অনুপাতে এই a স্কয়ার দিলাম, a স্কয়ার প্লাস এখানে a স্কয়ার b স্কয়ার আছে, আমরা সূত্র ফলানোর জন্য আমরা কি একটি 2 বেশি নিলাম। তাহলে আমাদের কি হয়, 2a স্কয়ার b স্কয়ার। এইরূপ লেখার কারণ কি, আমি বলে দিচ্ছি, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলাটার অনুপাতে ফেলাতে হবে আমাদের। 2ab এরপরে প্লাস এখানে b 4টি, আমি এই 2টি দিলাম আর এই 2টি 4টি হলো মাইনাস। এখানে আমাদের 2a স্কয়ার b স্কয়ার, আমাদের ছিল a স্কয়ার b স্কয়ার। আমি বুঝাইতেছি, আমরা যখন এখানে 2 দিলাম তাহলে 2টি হয়ে গেল, তাহলে আমাদের একটি বেশি হয়ে গেলে এটি মাইনাস করে দেবো। মাইনাস করলে a স্কয়ার b স্কয়ার, মাইনাস করলে আবার a স্কয়ার b স্কয়ার ঠিক থাকে। তাহলে আমরা যে বেশি যেটা লিখছি, বেশি লিখছি কোনটা, a স্কয়ার b স্কয়ার। এই a স্কয়ার b স্কয়ার আমরা দিয়ে দিলাম। এরপরে দেখেন আমাদের আছে কি, ইকুয়াল টু 8 ইকুয়াল টু 8। এখন বা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমি যে সূত্রটা কিছুক্ষণ আগে দিয়েছিলাম ওই ফর্মুলাটাই। তাহলে সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার, আমাদের a কে a স্কয়ার প্লাস b কে ab স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস ab। তাহলে ab আমরা a তে স্কয়ার ছিল, খেয়াল করেন, b তে স্কয়ার ছিল, a তে স্কয়ার ছিল, b তে স্কয়ার ছিল। তাহলে আমরা কি করলাম, ব্র্যাকেট দিয়ে উভয় একটি স্কয়ার দিয়েছি, এখন a তেও আছে b তেও আছে। এখন কি করব আমরা, বা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটা পড়ছে, আমি লিখে দিচ্ছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের এখানে সম্পূর্ণ এই a এর পরিবর্তে কি হয়েছে, এইটি, আর b এর পরিবর্তে হয়েছে এইটি। আমি দেখানোর জন্য, আপনারা এটা লিখবেন না, দেখানোর জন্য দিয়েছি। এখন কি করব, আমরা a প্লাস b ইনটু a মাইনাস b লিখব। তাহলে a কে a স্কয়ার প্লাস b স্কয়ার হলো a প্লাস ab, a প্লাস b ইনটু
এ মাইনাস বি, খেয়াল করেন এ মাইনাস বি, তাহলে এ কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো এ মাইনাস বি হলো এ বি ইকুয়াল টু কত 8। আমরা এখানে 8 লিখে নিই, 8 লিখে দেব। বা এখন আমরা এটা সাজিয়ে নেব, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা সাজাবো মানে এ বি সংখ্যাটা মিডলে লিখবো প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। বা এখন দেখেন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আপনাদের মানটা কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান কত 4, এই ডাইরেক্ট 4 লিখে দেবেন। কেমন? এখন কি থাকে দেখেন, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। তাহলে 8 থাকলে আমি দেখতেছি না, একটু মুছে নিই, খেয়াল করেন। এখন আমাদের এটাই লিখলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 8। এই যে 4টা ডিভাইডেডে যাবে, কিভাবে ডিভাইডে যাবে, এখানে 4 এসে সমস্ত আকার আছে, 4 এই সংখ্যা সমানের হয়েছে, এটা গেলে কি ভাগ হয়ে যায়। তাহলে বা এখন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 দ্বারা যদি এইটারে ডিভাইডেড করি কত হয় 2। তাহলে অতএব আমাদের এখানে মান বের হলো কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান বের করলাম, এটা 2। আমরা এটা এখন দেব 3 নং। তাহলে আমরা কি করতে পারি এই মান বের করার জন্য, এখন এটা মুছে ফেলবেন। দেখেন এরপরে তাহলে আমাদের কি পেলাম, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। তাহলে আমরা এই 2টা লিখে দিলাম, এটা কয় নং 3 নং, আমরা 3 নং লিখে দিলাম। আমরা এতক্ষণ যে এটা কাজ করলাম 3 নং মানে আমরা 1 নং 2 নং 3টা, তাহলে 2টা আমাদের ছিল মান, এটার 1 নং 2 নং লিখেছি, আর যেটা আমরা মান বের করছি এটা 3 নং সিরিয়াল লিখলাম। এখন আমরা কি করব, 2 নং থেকে 3 নং 2 নং ও 3 নং সমীকরণ যোগ করি। 2 নং এবং 3 নং সমীকরণ যোগ করি। আপনি এটা যদি না বলতেন আমি বলতেছি, এটা যোগ করি তাহলে কি লিখলাম, 2 নং এবং 3 নং সমীকরণ যোগ করি। আপনারা সরাসরি এই 2 নং উঠাবেন, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 4। এই দেখেন এই যে মান দাও। এরপর আমরা 3 নং এ কি পাইছি করে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। যোগ করলে কোনো সাইন পরিবর্তন হয় না, বিয়োগের বেলা হয়, এই খেয়াল রাখবেন। তাহলে এখানে আমাদের এ বি কাটা যায়, তাহলে আমাদের কি থাকে, একটি স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল টু 4 আর 6, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমরা কি একটু কথা বাকি রয়ে গেছে, বা এখানে 2 আছে এখানে 2 আছে, আমরা একটি 2 কমন নেব। 2 কমন নিলে তাহলে এখানে 2 এখানে 2, এই 2 এখানে আমরা দ্বিতীয়বার 2 লিখলাম না কেন, খেয়াল করেন হবে, আমরা তো 2 কমন নিয়ে ফেলছি। এখন কি থাকে ইকুয়াল টু 6, তাহলে ইকুয়াল টু এ স্কোয়ার, এখানে এই ইকুয়াল টু হবে না, বা হবে, কিন্তু অঙ্কের মাঝে যদি সমান থাকে বা লিখতে হয়, হ্যাঁ, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 6, আর এই যে 2টা এটা ডিভাইডেড হয়ে যাবে, 2 দ্বারা যদি 6টা আমরা করি তাহলে কি থাকে, দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাইছে, দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি 3।
এই সরাসরি এটার কাছে চলে আসবে, তাহলে কি দাঁড়ায় 3। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমাদের কি পেলাম 3। এখন আমরা কি করব, এ বি এর মানটা বের করব। খুবই সহজ। এখানে কি করবেন, 2 নং থেকে সমীকরণ কথাটা থাকবে 2 নং, আচ্ছা আমরা মুছে দিচ্ছি, 2 নং থেকে 3 নং, এটা থেকে একটু পেছনে থেকে 2 নং থেকে 3 নং সমীকরণ বিয়োগ করি। তাহলে আমাদের 2 নংকে আবার এখান থেকে লিখছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 4। আর 3 নংয়ে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। তো এখন আপনারা তো জানেন বিয়োগ করতে গেলে সাইন পরিবর্তন করতে হয়। সাইন পরিবর্তন করতে হবে, এখানে আছে কি প্লাস দিতে হবে মাইনাস, এখানে আছে মাইনাস দিতে হবে প্লাস, এখানে উল্টোটা দেবেন, এখানে প্লাস দিবেন মাইনাস, এখানে আছে প্লাস দিবেন মাইনাস। তাহলে আমাদের সাইন পরিবর্তন করলে এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে কাটন যায়। এখানে আমাদের এ বি স্কোয়ার কাটা যায়। তাহলে আমাদের কি থাকে, একটি এ বি কয়টি, 2টি এ বি, 2 এ বি লিখতে পারি। হ্যাঁ, 4 থেকে যদি 2 যায় তাহলে কত থাকে 2। তাহলে এ বি ইকুয়াল টু 2 আর এই 2 দ্বারা যদি আমরা 2 রে ডিভাইডেড করি তাহলে কি হয়, কাটলে হয়, কাটবেন না, এ বি ইকুয়াল টু 1। তাহলে এখন আমরা এই প্রশ্নে চলে আসেন, এ বির মান কত 1। এরপরে আমরা সৃজনশীল দিয়ে থাকবো এ 3.1 এর যে 15 নং অঙ্কটি কিভাবে আমাদের এসএসসি এক্সামে বা সেমিস্টার পরীক্ষায় সৃজনশীল আকারে দিয়ে থাকে আমরা পরবর্তী ভিডিওতে দেব। ধন্যবাদ, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ এবং ভালো ফলাফল পাবেন।